শিমের বিচির ডাল যেমন সুস্বাদু তেমনি পুষ্টিগুণে ভরপুর। আজকে শিমের বিচি দিয়ে এমন একটা রেসিপি শেয়ার করব যা দেখে জিভে জল চলে আসবে আর খেতে তো দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারের নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে দেখো তোমাদের সাথে শেয়ার করছি শিমের বিচি ডাল রান্না। তো এটা রান্না করছি কিন্তু বেগুন দিয়ে। তো তোমরা সবাই দেখতে থাকো। আমি এখানে আধা কেজি সিমের বিচি নিয়েছি। বিচিগুলো আগে থেকে ৩-৪ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। তো দেখো এইভাবে বিচিগুলোর মুখের কাছে এইভাবে একটু ছাড়িয়ে টিপ দিলে কিন্তু খোসাগুলো আলাদা হয়ে যাচ্ছে। তো এই বিচিগুলো আর কি এইভাবে বেছে নিতে হবে, খুব কম সময়ের ভিতরে হয়ে যাবে। আর তার ভিতরে জেনে নেব যে চিমির বিচিতে কি কি গুণাবলী আছে। তো আমাদের শরীরের জন্য অনেক উপকারী এই চিমির বিচি। চিমির বিচিতে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন, যা পেশি গঠনে সাহায্য করে, হজম শক্তি বৃদ্ধি করে। এতে প্রচুর ফাইবার আছে যা কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজম প্রক্রিয়া উন্নত করে। হার্ট ভালো রাখে। পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম থাকায় এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, ওজনও কমায়। ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখে, যা ওজন কমাতে সাহায্য করে, রক্ত শূন্যতা দূর করে। এতে থাকে প্রচুর পরিমাণে আয়রন, যা শরীরে রক্ত স্বল্পতা দূর করতে কার্যকারী ভূমিকা রাখে। তাছাড়া ডায়াবেটিসও নিয়ন্ত্রণ করে। এই যে দেখো চিমির বিচিগুলো কিন্তু বাঁচা হয়ে গেছে। এই যে দেখো কত সুন্দর দেখাচ্ছে। আর এই বিচিগুলো খেতে না দারুণ লাগে। তো সবাই কিন্তু পছন্দ করে আমি মনে করি। তো দেখো রান্না করার জন্য আমি কি কি নিয়েছি দেখো, একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি, আর একটা বেগুন কেটে নিয়েছি, আর টমেটো টুকরো করে নিয়েছি। আর এখানে মশলা নিয়েছি দেখো, আদা বাটা আর জিরে ধনে বাটা। তো এবার দেখো রান্না করতে চলে গেলাম। এই যে কড়াই বসিয়ে দিয়ে একটু তেল দিয়ে দিয়েছি। তো এই তেলের ভিতরে আমি এখন আলুগুলো ভেজে নেব প্রথমে। তার জন্য তেলটা একটু ভালো করে গরম করে নেব। তো দেখো তেল গরম হয়ে গেছে, তো আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো। লবণ হলুদ দিলে আলুতে একটু কালার আসবে আর ভাজাটাও ভালো হবে, আলুর ভিতরে লবণ ঢুকবে। তো দেখো এবার নেড়ে চেড়ে ভালো করে আলুগুলো ভেজে নেব। আর এইভাবে যদি রান্না করা যায় সিমির বিচি, তো খেতে কিন্তু দুর্দান্ত হবে। আর এদিকে আলুগুলো ভাজা হোক ততক্ষণে দেখো আমি যে বেগুনটা কেটে নিয়েছিলাম সেই বেগুনের ভিতরে দেখো একটু লবণ মাখিয়ে নেব। তাহলে বেগুনগুলো আর কি ভাজার সময় তেল টেনে নেবে না, বরঞ্চ বেগুন থেকে আরো তেল বের হবে। তো দেখো বেগুনে এইভাবে ভালো করে একটু লবণ মাখিয়ে নিলাম। আর লবণ মাখানো হলে তো এদিকে দেখো আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো এবার আলুগুলো আমি তুলে নেব। আর তারপরে যে কড়াইতে যে তেল ছিল এইটুকু তেল দিয়েই কিন্তু আমি বেগুনগুলো ভেজে নেব। তো লবণ মাখানো বেগুনগুলো একটু তো নরম হয়ে গেছে, তো এখন বেগুনগুলো দিয়ে এবার নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। আমি কিন্তু ভাজার সময় আর লবণ দেব না, যেহেতু আগে থেকে লবণ মাখিয়ে রেখেছিলাম। আর এতে এখন হলুদটা দেওয়ার দরকার নেই। এভাবে একটু ঢাকা দিলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো বেগুনটা দেখো এভাবে নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আর তোমরা যারা এখনো ঝিমির বিচির ডাল এভাবে খাওনি, তো একবার হলেও খেয়ে দেখো। এখন কিন্তু শীতের সবজি সিম, তো এখনো সিম কিন্তু পাওয়া যাচ্ছে। আর তাছাড়া এরকম ভাবে আলাদা করে বিচিটাও কিন্তু বিক্রি হয়। তো
তো এই যে দেখো কথায় কথায় দেখো বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেল। তো এবার দেখো বেগুনগুলো নামিয়ে নেব। বেগুনগুলো দেখো এইভাবে তুলে নিচ্ছি, আর তাও দেখো কড়াইতে কিন্তু তেল থেকে গেছে। তো এর ভিতরে দেখো দুটো শুকনো লঙ্কা আমি একটু চিড়ে ভেঙে দিলাম। তো দিয়ে আর একটু সরিষার তেল আমি দিয়ে দিলাম এই তেলের সাথে, আর দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নে। দিয়ে এবার কেটে রাখা টমেটোটা একসাথে দিয়ে একটু জাল করে নেব, আর এভাবে একটু নেড়ে চেড়ে দেবো। আর দিয়ে দিলাম দেখো আদা বাটা আর জিরে ধনে বাটা। দিয়ে এবার কিন্তু নেড়ে চেড়ে আর কি একটু কষিয়ে নিতে হবে। তো মশলাটা পুড়ে যাবে বলে বাটিটা ধুয়ে একটু জল দিলাম। আর এদিকে দেখো আলু আর বেগুন এক থালায় তুলে রেখেছি। আর এবার দেখো কালারের জন্য কিন্তু এবার দিয়ে দিলাম আমি এই মশলার ভিতরে হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এই যে দেখো একটু শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি এবার একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। তো ওই মশলাটা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে যে আমার কষানো হয়ে গেছে। তো আর এখন দেখো আমি 3টে শুকনো কাঁচা লঙ্কা ভেঙে দিলাম। দিয়ে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এখন এই যে আমি সিমের বিচিগুলো দিয়ে এবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো দেখো মশলাটা ভালো কষানো হলে তরকারির রংটাও কালারটাও সুন্দর আসবে, আর খেতেও কিন্তু ভালো লাগে। তো দেখো চিংগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে যে আগে থেকে ভেজে রাখা যে আলুগুলো আছে সে আলুগুলো দিয়ে দেব। বেগুনটা কিন্তু এখন দেব না, এখন বেগুন দিলে কিন্তু ভেঙে যাবে। তো আলুগুলো একটু সিদ্ধ হতে বাকি আছে, তো এজন্য দেখো দিয়ে একটু নেড়ে চেড়ে আবার একটু কষিয়ে নেব। নিয়ে তারপরে দিয়ে দেবো দেখো পরিমাণ মতো জল। আর এই সিমের বিচিটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তো সেই হিসাব মতো আমি জলটা দিয়ে দিলাম, আর রান্নাটা একটু ঘন ঘন হবে। তো দেখো এবার আমি একটু ঢেকে রাখলাম। তো ঢেকে 5 মিনিট বাদে আমি এটা ঢাকনাটা খুলে নেব। তো দেখো এই যে দেখো ফুটছে। আর এখন একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু আগে একটু লবণ দেওয়া ছিল তো আর একটু লবণ আমি দিয়ে দিলাম। লবণটা দিয়ে দেখো এবার কিন্তু এর ভিতরে দিয়ে দিলাম আমি হাফ চামচ মতো চিনি। চিনিটা দিলে খেতে কিন্তু ভালো লাগবে, যেহেতু নিরামিষ তরকারি। তো এর ভিতরে একটু চিনি দিলাম। দিয়ে আমি আবারও একটু ঢাকা দিয়ে রাখবো। তো আবারও 5 মিনিট বাদে দেখো আমি ঢাকাটা খুলে নিলাম। এবার কিন্তু আমার ডাউল আর আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এবার দেখো আমি একটু তুলে একটু ডাউলগুলো একটু তুলে আর কি চিনি যে ডাউলগুলো একটু তুলে একটু আর কি আম এই যে চামচের পিঠ দিয়ে এভাবে একটু ডলে দেবো। আর যে কাঁচা লঙ্কাগুলো দিয়েছিলাম না সেগুলো একটু ঘষে দেবো। তো দেখো আ বেশি করা লাগবে না। বিচিগুলো আস্তে, আস্তে থাকলে যেন বেশি ভালো লাগে খেতে। তো আলু দিয়ে আর চিমির বিচি দিয়ে কিছুটা পরিমাণে একটু ডলে দিয়েছি। তাহলে ঝোলটা কিন্তু একটু ঘন হবে এবার দিয়ে দেব আগে থেকে যে ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দিয়ে দেখো একটু নেড়ে চেড়ে দেব। আর এরকম ঘন ঘন আ হয়েছে। তো বেগুনগুলো দিয়ে আরেকটু ফুটবে। আর এবার দিয়ে দেবো দেখো হাফ চামচ গরম মশলার গুঁড়ো। তো দিয়ে দেখো মশলাটা দিও এবার একটু নেড়ে চেড়ে আর একটু ফুটিয়ে নিয়ে কিন্তু নামিয়ে নেব। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। একটা লাইক দিতে ভুলে গেলে লাইক করে দিও। আর আমার রান্না যদি ভালো লেগে থাকে তো আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো। তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে, আর পেয়ে যাবে সুন্দর সুন্দর রান্নার ভিডিও, অজানা অনেক টিপস। তো এই যে দেখো আমি নামিয়ে নিয়েছি।
তো আর ঠান্ডা হলে দেখো কত সুন্দর একটা কালার এসেছে। তো বন্ধুরা, এটা কিন্তু গরম ভাতের সাথে রুটি পরাটার সাথে কিন্তু দারুণ লাগবে খেতে। তো তোমরা একবার হলো এভাবে রান্না করে খেয়ে দেখো। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।